আহ্বান করে। আজকে আমাদের সন্তানরা রয়েছে, আমরা আজকে প্রবাসে পাড়ি জমিয়েছি যারা, আমরা সকলে পরিবারকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য আজকে প্রবাসে এসে কষ্ট করতেছি, দিনের পর দিন কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, সন্তানকে একজন সুসন্তান হিসাবে গড়ে তুলব, পরিবারকে ভালো রাখবো। কিন্তু ভাই, এই পরিবার যদি আমার জাহান্নামের কারণ হয়ে যায়, যদি জান্নাতের কারণ না হয়, তাহলে কি আমার এই পরিশ্রম সফল হলো না ব্যর্থ হলো? তখন আমরা কিভাবে সফলকাম হতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন কিছু সন্তান বের হবে যারা বাবার নামে নালিশ করতে থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বাবা তো আমাকে এই কথা বলেন নাই যে তুমি নামাজ পড়ো, তুমি ধর্মের দিনের পথে চলো, ভালো কাজ করো, দান করো, সদকা করো, মানুষের উপকার করো। আমার বাবা আমাকে এগুলো শিখায় নাই, আমার বাবা আমাকে এগুলো বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছেলেকে তার বাবার কলিজার উপরে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামের দিকে যাইতে বলবে। এমন সন্তানের পিতা কি আমরা কেউ হতে চাই? যেই সন্তান কিয়ামতের ময়দানে বাবার কলিজার উপর পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাবে। তো সব মানুষ সম্মানিত হতে চায়। আমরা কি সম্মানিত হতে চাই না? চাই না? সবাই চাই। তো মানুষ দুইটা কারণে সম্মানিত হয়। কয়টা কারণে? একটা হচ্ছে সম্পদের কারণে, আরেকটা হচ্ছে শিক্ষার কারণে। একটা কারণ, মানুষের সম্পদের যে কারণটা থাকে, সম্পদের কারণে যারা সম্মানিত হয়, এই কারণটা একটা সময় শেষ হয়ে যায়। যখন আপনার কাছে অর্থ থাকবে না, আপনার কাছে যখন সম্পদ থাকবে না, তখন আপনার সম্মানটাও আস্তে আস্তে কমে যাবে। এর প্রমাণ আছে না নাই? আমাদের আশেপাশে সমাজে অনেক মানুষ আছে, অনেক বিত্তশালী ছিল, অনেক ধনী ছিল, পরবর্তীতে যখন তার সম্পদ শেষ হয়ে গেছে কোনো কারণে, মানুষ আর তখন তাকে সম্মান করে না। সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কারণেই দিয়ে থাকে, একটা মানুষের সম্পদের কারণে, আরেকটা শিক্ষার কারণে। এই শিক্ষার কারণে যে সম্মানটা থাকে, সেই সম্মানটা যুগ যুগ ধরে চলতে থাকে।